আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কথা বলবো কোরবানির গোশত অমুসলিমদেরকে তথা হিন্দু, খ্রিস্টান, বেধর্মী, উপজাতি, ইহুদি যারা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, এর উত্তর হচ্ছে অমুসলিমদেরকে অর্থাৎ বেধর্মীদেরকে কোরবানির গোশত দেওয়া যায় যাচ্ছে, এক্ষেত্রে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে কোরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং যারা অভাবী গরিব আছে তাদেরকে দাও। প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে কোনো মুসলিম অমুসলিমকে খাস করা হয় নাই, বরং এখানে সকলকে অর্থাৎ এক কথায় যারা গরিব অসহায় তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে কোরবানির গোশত বেধর্মীকে দিবে, তার বাড়ির দারোয়ান একজন হিন্দু তাকে দিবে, তাও দিতে পারবে। এক কথায় বেধর্মীদেরকে কোরবানির গোশত দেওয়া বৈধ আছে, এটা নাজায়েজ নয়। তাছাড়া আমরা যদি হাদিসের মধ্যে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাড়িতে আসলেন, দেখলেন তার বাড়িতে বকরি জবাই করা হয়েছে, তখন তিনার আহালদেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার ইহুদি প্রতিবেশী তাকে কি এই গোশত দিয়েছো কিনা। এভাবে তিনি দুইবার জিজ্ঞাসা করলেন। হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের 1943 নং হাদিসের মধ্যে। প্রিয় দর্শক, তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হলো অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে, কোরবানির গোশত অমুসলিমদেরকে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।